আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফেতা রাহমাতুল্লাহি আলাইকে হাতে ধরে যখন তিনি ঘরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত হাসানকে দেখতে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসাকে বলেন, ও আবু মুসা ভাই, তুমি কি আমার ঘরে মেহমান হিসাবে আসছো নাকি হুসাইনকে তুমি দেখতে আসছো? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও আলী শোনো, আমি মেহমান হিসাবে আসি নাই, আমি হুসাইনকে অসুস্থতা শোনার কারণে তাকে দেখার জন্য আসছে। বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি নবীজির কান মুবারক, আমি নবীজির জবান মুবারক থেকে শুনেছি। কি শুনেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, বলে তোমাদের মধ্যে যেই মুসলমান ব্যক্তিরা অসুস্থ হয়ে যায়, যেই মুসলমান ব্যক্তি অসুস্থ হয়ে যায়, এই মুসলমান ব্যক্তিকে অপর মুসলমান ব্যক্তি যখন দেখতে যায়, যদি সকালবেলা ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইলা, এ দেখার কারণে আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতারা তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আর যে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যেই ব্যক্তি, আপনি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সকালবেলা গেলেন দেখার জন্য, আল্লাহর নবী জামি তিরমিজির 969 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওই দেখনেওয়ালার ব্যক্তির কেমন ফজিলত, বলে সে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, আমার আল্লাহ তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যারা কিনা